কি লিখাইছেন এই বাড়িতে? কি লিখাইছেন? হ্যাঁ, কথা কোন না কে? কথা কোন না কে? কি লিখাইছেন? গরু কিনতে আইছি। গরু কিনতেছে? কে দায়িত্ব কইছে গরু কিনতে? ভাই আইতে কইছে। তোর ভাইয়ারে আর তোকে দুজন রে একবারে বইরা দিমু। এমনি ফালান কিল লেগে আমনে শালাই তোকে দিকা শালার পুত, শালার পুত। বুঝলাম না তালয় সাহেব, আপনি কি আমাদেরকে পিটি করাইতেছেন? পিটি করাইতেছি না কি করাইতেছি একটু পরে টের পাইবা। গরু বাজারে যাবি? সোজা বাসায় যা। কি আর বাসায় যামু? ভাইজান আইতে কইছে গরু এড়ে যাইবে গরু কিনতে, ভাইজান লাগে গরু এড়ে যামু, বাসায় যামু কে? ভালো করে কইতাছি বাসায় যা। আমরা তো ভালো করেই কইতেছি, ভাইজান আইতে কইছে গরু এড়ে যাইবে গরু কিনতে, হের লগে গরু এড়ে যামু। শালার পুত তোর যে কইতাছি বাসায় যা, বাসায় যা। গরু হাটে যাওয়া লাগবে না, কোরবানি আইলে কি জিবলার এত বড় যায় সামনের লিগা? হ্যাঁ, একবার কিন্তু মাইরা আলাম। দাদু সাহেব কি শুরু করছেন? শালার পর শালা কিছু করছিস? ডিং তোর জিবলা বাই কর। কোন জিবলাটা খাবি? কোন মুখ দিয়া খাবি? এই বাই কর জিবলা, জিবলা বাই কর, বাই কর, বাই কর, বাই কর। বুঝলাম না, আপনি গায়ে তুলতেছেন কা? মনে হয় আপনার বাড়িতে আইছি। ধাক্কা দিলে কি লিখা? তো তোমার দিমু? কার ধাক্কা দিছস? এই রামনে পুত কার ধাক্কা দিছস? হ্যাঁ, তোরে কুরবানি দিব, তোরে কুরবানি দিব। এটা তো দাদু সাহেব কথা ঠিক করে কোন। জামাই কি আমার এই বাড়িতে অপমান করার জন্য আনছে? আমি জমিদারের বাচ্চা দেখে তোরা আমার বাসায় আসো। অপমান করতেছো? অপমান করতেছ না। ধাক্কা আনছো আমার বাপেরে তুমি? চুপ। দায়িত্ব আনছি তোর বাপরে, আমি দায়িত্ব আনি না। তোর বাপে প্রত্যেক বছর আইলে কুরবানির আগে জামাই গরু কয়টা কিনবা, আমি কিন্তু দেখে গরু কিনে দিব। আমি কি তাল গাছ দাড়ি পাইতে গেছে গা, চুল পাইতে গেছে গা, পাইতে গেছে গা, আমি চিনি না গরু কোনটা কি, আমি বুঝি না। তো তোমারটা তুমি কিনে আনতে পারো কথা না? কস কেন? হাঁটো না, খাওয়ানোর সময় তো কম খাও না। 3 ঘন্টা লাগে সেই বাড়ি যাইতে। তুমি না অতিরিক্ত কথা বলো। মাইয়ারে ডাক দাও না, এই মাইয়ার গরু কিনা পারো, ওই মাইয়ের বাড়ি যাইতে হইবো, তাড়াতাড়ি করো। চুপ করে ডাক দিতাছি তো। নাকি শুনছস? আর কি শুনছস? খাওয়ানোর সময় তো বস্তা বইরা কাজ, এই শুন তো কম লাগে না। এই শুন তো এই বস্তা যা যা আছে দে খাই। শয়তান ডাক, মা শুনছস না? সুন্দর করে ডাকতে পারস তো? বলে জোর নাই। তুমি ডাক দাও তো। এই নার্গিস, নার্গিস। ও আব্বা আইছো? ধরো দি টাকাটি গুনো। আর ধর এই দুটো তুই গুন। তোর আব্বা টাকা গুনতে না, আমার কাছে দাম টাকা গুনতাছি। দাও 3 বছর লাগাবা টাকা গুনতে। ধর আব্বা গুনো দি। এই বেড়ে দিবি খাইতে, খালি খাইতে পারে, আর কিছু পারুক আর না পারুক। আব্বা 10টা নোটে কি 1 লাখ টাকা হয়? কি কইলি? কইলাম 10টা নোটে কি 1 লাখ টাকা হয়? একেবারে মার মতন হইছস, মার মতন আদল হইছস, খাইতে পারস। 100 টাকা নোটে 1 লাখ টাকা হেঁটে জানোস না তুই? এই টাকাটি তোর মার কাছে দে। ল জামাই ডাক দে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তুমি জামাই গোসল করতেছে। এই পাটা আমি 3 দিন আগে ফোন দিছি যে কইছে আজকে সকালবেলা আমু আইয়া সুন্দর করে গরু রেখে গরু কিনা আবার আমার যাইতে হইব আরেক জায়গায়। বুঝলাম না কিছু, ডাক দে এটা, ডাক দে যা। তুমি হামতাম লাগাই দিছো কি লিগা? আমার হামতাম করে কি লিগা? আমার জায়গায় থাকলে তুই বুঝতি। আর এবার চালু করে হাট, বাইরে ডাক দে, গরুটা কিনে দিয়ে আবার বাসায় যাইতে হইব। ভাইয়া, ও ভাইয়া। এটি যাইছে কি লিগা? এইগুলো আইছে কি লিগা? মনে হয় তুমি জামাই আইতে কইছে। কোন ভাই তুমি জামাইতে কইছে? কি লিগাইতে কইছে? হ্যাঁ, কি লিগাইতে কইছে? আমি জানি কি লিগাইতে কইছে, তুমি জানোস না কি লিগা? ভিতরে তা কই বাড়িতে না বইয়া? হ্যাঁ, কি লিগাইছেন এই বাড়িতে? কি লিগাইছেন? হ্যাঁ, কথা কোন না কে? কথা কোন না কে? কি লিগাইছেন? গরু কিনতে আইছি। গরু কিনতেছে? কে দায়িত্ব কইছে? কে দায়িত্ব কইছে গরু কিনতে? ভাই আইতে কইছে। তোর ভাইয়ারে আর তোকে দুজন রে একবারে বইরা দিমু। এমনি ফালান কিল লেগে আমনে শালাই তোকে দিকা শালার পুত, শালার পুত। বুঝলাম না তালয় সাহেব, আপনি কি আমাদেরকে পিটি করাইতেছেন? পিটি করাইতেছি না কি করাইতেছি একটু পরে টের পাইবা। গরু বাজারে যাবি? সোজা বাসায় যা। কি আর বাসায় যামু? ভাইজান আইতে কইছে গরু এড়ে যাইবে গরু কিনতে, ভাইজান লাগে গরু এড়ে যামু, বাসায় যামু কে? ভালো করে কইতাছি বাসায় যা। আমরা তো ভালো করেই কইতেছি, ভাইজান আইতে কইছে গরু এড়ে যাইবে গরু কিনতে, হের লগে গরু এড়ে যামু। শালার পুত্র যে কইতাছি বাসায় যা, বাসায় যা। গরু হাটে যাওয়া লাগবে না, কোরবানি আইলে কি জিবলার এত বড় যায় সামনের লিগা? হ্যাঁ, একবার কিন্তু মাইরা আলাম। দাদু সাহেব কি শুরু করছেন? শালার পর শালা কিছু করছিস? ডিং তোর জিবলা বাই কর। কোন জিবলাটা খাবি? কোন মুখ দিয়া খাবি? এই বাই কর জিবলা, জিবলা বাই কর, বাই কর, বাই কর, বাই কর। বুঝলাম না, আপনি গায়ে তুলতেছেন কা? মনে হয় আপনার বাড়িতে আইছি। এই ধাক্কা দিলে কি লিগা? তো তোমার দিমু? কার ধাক্কা দিছস? এই রামনে পুত কার ধাক্কা দিছস? হ্যাঁ, তোরে কুরবানি দিব, তোরে কুরবানি দিব। এটা তো দাদু সাহেব কথা ঠিক করে কোন। জামাই কি আমার এই বাড়িতে অপমান করার জন্য আনছে? হ্যাঁ, আমার আনছে গরু কেনার জন্য, আর এই ফকিন্নির বাচ্চা আমার ধাক্কা মাইরা ফলাই দিছে। জামাই ডাক দে, ডাক দে জামাই। কই তুমি শুনছো? তারপরে এই তো কম এই ফকিন্নির বাচ্চা কুরবানির গোস্ত মানুষের কাছ থেকে চায় চায় খাইতে পারস না? হ্যাঁ, কোরবানি দেওয়ার তো কোনো মুরুদ নাই, কেনার মুরুদ আছে?
কিনার মরুদ নাই। বাইরের বাসার দিয়ে এসে এসে খাইতে পারো, এইটাই পারো, আর কিছু পারো না। যার দেশ থাকে তোর জামাই রে। ওই কই তুমি শুনছো? সারা জীবন তো বাইরটাই আয় খাস প্রতি বছরে, তখন লজ্জা শরম নাই? লজ্জা লাগে না? ফকির নিগোবার লজ্জা শরম। হ্যালো, ধর জন বাইরে যা। আরে কই বাইরাম? কিসাবা কিছু তুমি বুঝো না? তোমার বয়স হয় নাই মিয়া, তোমার দাড়ি বাকি নাই মিয়া। বুঝলাম না, ধাক্কা মারেন তা টাক্কা মারবো না কি মারবো? এই ফকির নিজে এনেছে কি লিগা? হ্যাঁ, এনেছে কি লিগা ওরা? ওকে বলো নাই আমার শ্বশুর হাটে দেবো, দেখা শুনে গরু কিনে দিব। আমার শ্বশুর মোটা তাজা দেখা সুস্থ গরু কিনে দিব। হে চিনে ওরাইছে কি লিগা? ওকে কি আমার একটা পশমের বয়স হয়েছে? কুত্তা চিনেন? চিনি চিনবো না কি লিগা? কুত্তা তুমি বাড়ির নিচেও তিনটে আছে। আবার ওই যে রাস্তার ওই পাশেও কিন্তু 4-5টা কুত্তা আছে। রাস্তার ওই পাশের থেকে কোনো কুত্তা যখন আমগো বাসার সামনে আয় না, এই যে আমার বাসার নিচে যে 3টা আছে কু করে উঠে, মানে একটা একটা দেখতে পারে না। আবার এনের কোনো কুত্তা যখন ওই পারে যায়, ওইটি আবার সেম কাজ করে। ওরা আমার বাসায় আসছে, আপনার সমস্যা কি? সমস্যা হয়েছে। এই ফকির নির্পুত আমার ধাক্কাটা ভালাই দিছে। কেন ধাক্কা দিব? হ্যাঁ, আমি কে? তোমার শ্বশুর। তোমার শ্বশুরের মেয়ে ধাক্কাটা ভালাই দিছে মিয়া। হ্যাঁ, তোমার মান সম্মান কমছে না? আমার মান সম্মান কমছে না? হ্যাঁ, ওদেরকে বের করো, এক্ষণ এই মুহূর্তে বের করে দাও, বের করে দাও, বাইর করো। মানে আপনি চাইতেছেন ওগুলো গরু বাজার নিতাম না? ও গরিব জানি মুকিল লিগা। হ্যাঁ, ওরা কি? হ্যাঁ, দেয় নাই কিরকম করে? ওরা তোমার কি লাগে? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝলাম না, ওগুলোকে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক ওগুলোকে? হ্যাঁ, ওরা কে? ওগুলোকে তুমি সম্পর্ক রাখো। এখন আপনি চাইতেছেন ওগুলো গরু বাজার নিতামই না? আরে না, কি আর গরুর বাজার অগনিমু? এদিকে নে আয়। এদিন নিলে মান সম্মান থাকবো না। এক কাম কর, কই ভাইয়া? ভিতরে ওই যে রান্না করা আছে, দুজনে খায়া আরামসে ঘুমা যা। ঠিক আছে। কই যাইবো খাইতে? তোমার কি মাথা খারাপ নাকি? যা তোরা। ওগুলা কি রাইনটা পানি দিয়ে রাখছে আমার মাইয়া? খাই যাবি করো? আবে না। বানা। এত বড় সাহস তোমার শ্বশুরের গায়ে ধাক্কা দিতে, তুমি এরপর কিছু করো না, বিচার করো না? আচ্ছা সামনে রুমে দাদা। কই যাইবা? আমার বাপের ধাক্কা মারছে। দাঁড়া, এদিকে কোনো না যাবে না। কত বড় সাহস! যাইতাছে। জামাই, এই যে ভাবি, এই যে তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। এদিকে যা। আমি তোমার রং রং দেখতাছি। ওই অকিন্নি ফকিন্নির জন্য আমার মেয়ের গায়ে হাত দিতেছো তুমি। চলেন গরু বাজার। আমার নাম কি? আপনারা আজকে বুঝাই দিন যে আমি যে কত খারাপ। তাল গাছ উঠে। গরু কিনবেন আপনি, ওই গরুর রশি ধরে বাসায় আনবেন আপনি। কোনো লেবার ওইখানে নেওয়া হবে না। ওরা আমার ভাই, প্রত্যেক বছর আমি গরু বাজার লয়ে যাই। আপনার হোগা চলে কেন? টাকা কি আপনার যায়? খাইলে আমারটা খাইবো, পড়লে আমারটা পড়বো, গেলে আমার সাথে যাইবো। আপনি এত মাতবরি কেন করেন? আপনি আসছেন গরু কেনার জন্য, আপনি আরো তাদেরকে বলতেন যে চলো গরু বাজার যায়। আপনি পারবেন একা একা গরু ধরতে? পারবেন? পণ্ডিতি করেন সব জায়গার মধ্যে, আইসা বাসার মধ্যে চিল্লা মেতা পুরো বাসার পরিবেশ নষ্ট করে বলেছেন। এত অভদ্র কেন আপনি? এটা বুঝায় কইলি তো। খরাতির বাচ্চা আবার কথা কস। আইছে জমিদারের বাচ্চা। আমি জমিদারের বাচ্চাই, আবার কথা কস কি জন্য? তোরা ফকিরনি, ছোট লোক সব। আমি জমিদারের বাচ্চা, কি কইতাছ? আবার কথা কস। আমি জমিদারের বাচ্চা দেখেই তোরা আমার বাসায় আসো। অপমান করতেছো? অপমান করতেছ না? ধাক্কা আনছো আমার বাপের তুমি। চুপ! দায়িত্ব আনছি তোর বাপেরে, আমি দায়িত্ব আনি না। তোর বাপে প্রত্যেক বছর আইলে এই কোরবানির আগে জামাই গরু কয়টা কিনবা, আমি কিন্তু দেখে গরু কিনে দিব। আমি কি তাল গাছ? দাড়ি পাইতে গেছে গা, চুল পাইতে গেছে গা, পাইতে গেছে গা। আমি চিনি না গরু কোনটা কি, আমি বুঝি না। তো তোমারটা তুমি কিনা দাও কথা না। কস কেন? কথা বলবি তুই। খালি কথা কথা গায়ে তুলে জানো। শোনেন, বুড়া হয়েছেন তো হাওয়ার বলে, জ্ঞান বুদ্ধি তো কোনো সেটটা নেই। জ্ঞান বুদ্ধি যদি থাকতো তাইলে বাসার ভিতরে মূর্খের মতো এসে, কুত্তার মতো এসে কেউ কেউ করতেন না, ভদ্র ব্যবহার করতেন। এখানে আসতেন, মেয়ের জামাইরে ডাক দাও, তোমরা আসছো বসো, গরু সুন্দর করে রশি ধরবা, তারপর দিয়ে যেন কোনো সমস্যা না হয় দেখে শুনে কিনবা। ওরা কি? ওরা আমার রক্ত না? ওরা তো আমার ভাই বোন না, বাইরে কেউ। আপনার যে গোষ্ঠী সহ বাসার মধ্যে এসে যে বস্তা বস্তা খান, বস্তা বস্তা নিয়ে যান,
আমার ভাই বোন কিছু কয়? আপনি কেন ওদের সাথে বিরোধিতা করেন? কেন ওদেরকে হিংসা করেন ছোট লোকের মতো? আবার সিনিয়রটা আপনি ফুলাই রাখেন। পড়াশোনা তো করেন, মূর্খ মার কইছেন। দুইটা লোকই আপনারা মূর্খ। মাই একটারা বানাইছেন সেটা আরো বড় মূর্খ। জমিদারের মার্কা কথাবার্তা বলেন। গরু বাজার এমনি ঠেলাঠেলি করেন না। গরু বাজার নিয়ে রশি দুইটা আপনার হ্যাঁ গরু কিনো লাগবো না, বাইর যাও। কথা কইলে তোর লাগতাম কেডা বাড়ি যাব? আব্বা বাইর যাইবো। এর পায়ে তোমার গরু তুমি কেন? কথা কইলে তোর মান এর পায়ের মধ্যে রশি বাইন্দা তারপরে গরু বাজার লয়ে যাবেন। পারো তো খালি, আর কোনো কিছু পারবে না তো। আপনারে পুরা গরু বাজার গরু হাতে দিয়া 6টা গরু আপনারে দিয়ে আনামু আমি বাড়ির মধ্যে। এটা মাথা রেখে ঠেললে লাভ নাই। খেলেন কেন? বসেন বসেন, খেলা খেলি এই যে আমার বাবা কিন্তু তোর বাপ স্টক করে মরে গেল, আমার কোনো সমস্যা নেই। চরম মাপের বিয়া তো আইসে আমার বাপে মরে গেলে সমস্যা নাকি? আমার মায়ের বিধবা হবে নাকি? ফাইজ দিলাম যাও গা, বাসায় যাও গা। কেডা যাইবো? গরু কিনবো না, তোমার ভাই করে যাও গরু কিনতে। তোমার জাত গোষ্ঠী করে আনো, আইনা তারপরে গরু বাজার লয়ে যাও। খবরদার গায়ের ভিতরে হাত দিবা না। কথা কইলে একবার ফা ভাঙ গেলাম। তোর বাপ যাইবো, তোর দাদা আছে না কবর থেকে উঠে হ্যাঁ যাইবো। তোমার দাদাও যাবো কবর তুলতে। এই চলো। লাঠি মাইরা গরু দান করার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছো? যাইবো না তোমার শ্বশুর, তুমি যাও। তোমার ভাই করে লয়ে যাও। তোমার জাত গোষ্ঠী আছে না, কুত্তার পালে কুত্তা। জেব্রা দেখছেন কোনদিন? জেব্রা বিশাল উঁচা লম্বা, কিন্তু জেব্রার গলা এত বেশি উঁচা নিচে দিয়া কেউ গেলে দেখে না। জেব্রার পায়ের মধ্যে যায় অনেক সময় কি করে জানেন? কি করে? শিয়াল পায়ের মধ্যে যায় এরকম চুলকায়। জেব্রা কি করে জানেন? টাক করে একটা লাথি মারে 100 হাত দূরে যায় পড়ে। আপনাদের অবস্থা সেরকম। আপনি যদি জেব্রার মতো কারো পিছন দিয়ে যেন গুতান, আপনারা কি করবো? চুমা দিব? দেখ কি করে। চলো। কেডা চলবো? লাঠি ছেড়ে যাও। গরু বাজার যাবেন, গরু বাজার। তেল টাকাটি নিয়ে আয়। পারবো না আমি। কেডা? ওর 6টা গরু 2 হাতে দিয়া তারপর ওরে বাসায় আনতে করবো। আমি কি কইছি আমি গরু বাজার যাবো? তুই জানাস তো ওরা আনছে আমি গরু আনা লাগে? আমি জানি না। গরু আনা লাগে আনা নাই, তুমি প্রতি বছর কথা না রায় না আপনি। কথা দেবেন আপনারা আর কোশ্চেন 3-4টা না। 6-7টা গরু আনতে তোমার জাত গোষ্ঠী নিয়ে তো দিয়ে দাও। কারণ আপনি দিন তো দিবা না, আমি তো তোমার শাশুড়ি না, তোমার তো পারবো না। শাশুড়ি দুঃসম্পর্কের পণ্ডিতি করতে রক্ত রক্ত বুঝেন? এমনি কাটলে একই রকম। হ্যাঁ, ফকিন্নি ছোট লোক গরিব। আপনারা ছোট আয়া বান্দির বুকো শালার বুক কই গেছে? শালার বুক গেল গো। তার বাপের এটাই কেন দিবি? এই যে ভয় না বল আচ্ছা লাগবে না, খবরদার কই দিলাম। আচ্ছা জানি না, আমার মাঝে মাঝে মন চাই তোরে পুরাই সুপার গুলো আছে না, একটা ড্রামের ভিতর তোরে ঢুকায় সুপার গুলো ডাইকা দিয়ে তোরে ফিক্স করে দি। এটা আমার মনে চায় মাঝে মধ্যে তোমার সুপার করে দিও সুবাই। আসছো না হি করে আসছো না, খালি হাত চালাইতে পারো, মুখটা আবার ব্যবহার ঠিক করার কিছু না, ব্যবহার দুনিয়ার লুজ। শ্বশুর লাগে মাসে এরকম ব্যবহার করে। কেমন করবো? সুমা দিব? সুমা না দাও, ভালো করে ব্যবহার করো। তোর বাপে কি করছে? কি করছে? তোর বাপে ওগুলো খারাপ ব্যবহার করছে? আমরা ভাবে বুঝতে পারে নাই। বুঝতে পারিনি, না আমিও বুঝতে পারিনি। তুমি কি বলো তুমি বুঝতে পারো নাই? হাইজলামি ডালাপ, তুমি সবসময় আমার বাপের লাগে খারাপ ব্যবহার করো। এবার এই 6টা গরু দিব না, দেশে দিব, কোরবানির মাংস খাওয়া মতো তোরে ভালো করে। দেখবো মানে আইছে